ভালো লাগে। প্রতি বছরই আমরা এই মাসটার জন্য অপেক্ষা করি আমরা, যে কখন রোজা আসবে এবং আমরা ইফতার করব এবং সেহরি করব। এটা একটা আনন্দ, যে একটা আলাদা, এটার সাথে কোনো কিছু মেশানো যাবে না। এটা আলাদা একটা একটা পবিত্র মাস। যে পবিত্র মাসে আমরা সবাই ভালোভাবে চলবো। শুধু পবিত্র মাসে কেন, সবসময় আমরা ভালো জিনিসটার দিকে খেয়াল রাখবো, ভালোভাবে চলবো। আর আমি তো এমনিতেই রোজা রাখি। আমি রোজা দিকটা চিন্তা করি যে এটা আমি যদি রাখি, আমার আশেপাশে সবাই, আমার যারা আছে তারাও রাখে, উৎসাহিত হবে। এবং ইফতারিতে যে যত খাওয়াই খায়, আমার কিন্তু সেই পেঁয়াজু, বেগুনি এবং ছোলা, হ্যাঁ, আর কী বলে, মানে যা খাওয়াটা মানে এটা কিন্তু অন্য দিন ভালো, অন্য সময় ভালো লাগে না। একটা এই মাসটা খুব ভালো লাগে। তারপরে শরবত, এটা তো আমি খাবই। আর নর্মাল খাওয়াটা আমি পছন্দ করি ইফতারে। হ্যাঁ, হালকা, অনেকে এটা ওটা এত খাওয়াটা, কারণ আমি মনে করি আমি যেটা খাবো, আমার সাধারণ যারা মানুষ আছে, যারা অনেক বড় বড় খাওয়া খেতে পারে না, তারাও যেটাই খাবে আমি যেন সেটাই খেতে পারি। আমার কোনো মানে রোজার মাসে যে কোনো খাওয়াই আমি সাধারণ জনগণ, সাধারণ মানুষ যেটা খাবে আমিও সেটাই। না, না, আমি বৈষম্য, কারণ আমি যা খাই আমার ঘরে, আমার পাইলট সেটাই খায়, আমার হেল্পিং হ্যান্ড যারা আছে তারাও সেটা খায়, এবং আমরা এক টেবিলে বসে। এটা আমি এখন থেকে না, একদম শুরু থেকে, এটা অনেকেই জানে। আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার আগে আমার পাইলট খেয়েছে কিনা সেটাই আমি এটা এটা আমার ভিতরে এখন থেকে না, ছোটবেলার থেকে। আপা, আজকে আপনি খুব সুন্দরভাবে সেজে গুজে আসছেন, খুবই ভালো লাগছে। তো সেক্ষেত্রে আসলে ঈদে আপনি আসলে কি ধরনের মুড দিবেন, আমরা আগাম একটু সকাল থেকে চাঁদ রাত্রে থেকে রাত্রেই তো আমার সময় চলে যাবে। আমি তো আবার অন্য কাউরে হাতের রান্না তো আমি নিজেই করি। ঈদের রান্না হোক, চাঁদ রাত্রে রান্না হোক, যেমন আমি চাঁদ রাতে আমি সেমাইটা করি। এটা আমার দিকে স্পেশাল। না, না, আমি সাজুগুজু করি না, কারণ আমি ঈদে বের হই না, ঈদের পরের দিনও বের হই না, কারণ আমার পাইলট ছুটিতে থাকে। 3 দিন পরে আমি বের হই, 3 দিন পরে। সুতরাং নর্মালি থাকি ঘরে আর রান্না বান্না করি। আর প্রধান যেটা দেখা সেটা হলো আমি টেলিভিশন। আমি একটা টিভি দেখার, এটা হচ্ছে আমার একটা অ্যাডিক্ট, আমি অ্যাডিক্টেড টেলিভিশন দেখার, এবং সব প্রোগ্রামগুলো আমি দেখার চেষ্টা করি ঈদের মধ্যে। আর ফোনে কথা বলি, সবাই শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, এটাই। আমি খুব সাধারণ লাইফ লিড। সেদিন কি শুধু বাসায় থাকা হবে না? যেহেতু পাইলট থাকবে না, আমি ঘরেই থাকবো একদম। আর যারা আসবে, আমার লোকজন যারা আসবে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া, আমি যা খাবো আমার সাথে যারা আছে সব। যেহেতু ঈদ এখন সামনে, আপনার আগের সময়ের ঈদ কেমন কাটে, এখন কিভাবে কাটে, স্মৃতি, ঈদের কোনো আনন্দের স্মৃতি থাকে? আমি যতদিন এক জায়গায় কাজ করেছি, ব্যস্ত ছিলাম, তখনকার ঈদ অন্যরকম। যেমন চাঁদ রাত্রেও কাজ করতে হতো, এমনও সময় গেছে। এবং ম্যাক্সিমাম টাইমে আমি ঈদের আগে, মানে চাঁদ রাত্রে বাইরে যেতাম প্রোগ্রাম, মিডল ইস্টে, এটাও যেতাম। আবার যদি কখনো হতো ঈদের পরের দিন চলে যেতাম, এরকম হতো। ওই রান্না বান্নাটা যতটুকু যা পারি, কারণ আমি রান্নার খুব ঈদকে ঘিরে তো অনেকগুলো সিনেমা আছে, এবং বিগত কয়েক বছর সিনেমার নাম আমরা শুনছি যে প্রায় 13 থেকে 15। তো একদম অনেস্টলি বলতে হবে, সবার প্রথমে আপনি কোন সিনেমাটি দেখতে চান? আমি কিন্তু বিগত দিনে সবগুলো ছবি দেখেছি, যা যা ছবি রিলিজ হয়েছে। এবং আমি কিন্তু রেগুলার হলে গিয়ে ছবি দেখি। এটা আমার আমার সিনেমার কি বলে, আমি তো সিনেমা প্রেমিকা যা বলে আর কি। আমি খুব পছন্দ করি ছবি দেখতে, সিনেমা দেখতে বড় পর্দায়। ছোট পর্দায় আমার মজা লাগে না, বড় পর্দায় দেখি। এবং আমি গত
রোজার ঈদ, কোরবানির যা যা রিলিজ হয়েছে আমি অলমোস্ট দুটো একটা হয়তো বাদ গেছে, এটা আমি দেখেছি। এইবারও আমি আগে এখনো ইয়ে করি নাই কোনটা প্রথম দেখবো আর কি। অবশ্যই আমার পছন্দের 3টা ছবি আছে, ওগুলো তো অবশ্যই দেখবো। একটু নামগুলো শুনতে চাই। নামগুলো অবশ্যই রাজকুমার দেখব, তারপরে আছে আরও এই যে বডিগার্ড, ডেড বডি, সরি ডেড বডি, ওটা দেখবো। ডেড বডি আমাদের ইকবালের ছবি, মায়া, আর রাজকুমার হিমেল আশরাফের ছবি, আর সাকিব আছে, আর একজন আমেরিকান অভিনেত্রী আছে যাকে দেখার খুব আগ্রহ আমার, কারণ একটা ভিনদেশি একটা নায়িকা এই প্রথম আসলো, মানে আমেরিকান ইউরোপের আমেরিকান। আমেরিকান একজন নায়িকা। আমি দেখবো ওটা অবশ্যই। আর আমি বুবলির একটা ছবি মায়া, এখানে মায়াদাল্লাহ। মায়াদাল্লাহ, এটা দেখবো। কারণ বুবলি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী, সে ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস আমাদের বাংলাদেশে। ওর অভিনয়ের স্টাইল এবং ওর সবথেকে ভালো লাগে পরিমিত একটা মেকআপ নেয়, ভালো স্টাইল, ভালো, Simple. হ্যাঁ সিম্পল সিম্পল, ওটা দেখবো। আর আরও দেখবো, আরও যতগুলো আছে আমি একটু দেখি। বুবলির আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। দেয়ালের দেশ, আমি শুনেছি ও এত সুন্দর অভিনয় করেছে দেয়ালের দেশে, আমি অলরেডি পেয়ে গেছি ওর আর অ্যাক্টিং যে প্রতিভাটা, আমি অবশ্যই দেখবো। খুবই দুটো ছবি দেখবো, আর সাকিব তো আছেই আমাদের, এটা দেখবো। এই যে বুবলির কথা বলছি, আর আর যে কি বলে ডেড বডি, এটা দেখবো। ইকবাল ভাই। হ্যাঁ, ইকবালের ছবি দেখবো। আর রওশন খুব ভালো অভিনেতা আমাদের, খুব ভালো কাজ করছে। শুধু ভালো কাজ করলে হবে না, আমি ওদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে তারা যেন মানে চলচ্চিত্র তাদের ব্লাডে থাকে, যেটা আমি জসিম ভাইকে, আমাদের প্রয়াত, আমাদের স্টার, সুপারস্টার, আমাদের সবার প্রিয় মরহুম জসিম ভাই, আমাদের যে নায়ক, তার মধ্যে দেখেছি যে সে কীভাবে কাজ করছে, তার ব্লাডে ছিল অভিনয়, ডেডিকেশনটা, এটা দেখে অনেক শিখেছি। যার জন্য আমি বলবো যে রওশন খুব ভালো করছে, কাজ করছে। রওশনের সাথে আরও যারা আছে তাদের প্রতিও শুভেচ্ছা। প্রত্যেকটা ছবি যেন ভালো যায়, এটা আমি চাই আমার ইন্ডাস্ট্রি একটু সুন্দরভাবে আরও জেগে উঠুক। আমি কিন্তু অলওয়েজ পজিটিভ, আমি সবসময় পজিটিভ। সবাই হতাশ, এই বুঝি হবে না কিছু না, একটা আপস অ্যান্ড ডাউনস আছে সব কিছুতে, আমি পজিটিভ। এবং আশা করছি ঈদে যারা যারা কষ্ট করে ছবি বানিয়েছেন, অর্থলগ্নি করেছেন, সবাই অর্থটা ফিরে আসুক তাদের ঘরে, পরবর্তী সময় তারা ছবি নির্মাণে আগ্রহী হোক, এটাই আমি চাচ্ছি সবার জন্য, প্রত্যেকের জন্য আমার শুভকামনা। প্লিজ বেশি বেশি করে ছবি বানান, ছবি হলে রিলিজ করুন। এবং আমি অনুরোধ করব আমার দর্শককে, আপনারা প্লিজ আপনারা আসেন, হলে এসে ছবি দেখুন এবং আমাদের ছবিকে আপনারা উৎসাহিত করুন, আমাদের বাঁচতে দিন, চলচ্চিত্র শিল্পকে বাঁচতে দিন, এটাই বলব। চিত্রনায়িকা বুবলির প্রশংসা করছিলেন এবং আপনি একটা সময় চিত্রনায়িকা হিসেবে একদম দাপট দেখিয়েছেন। তো এখন যারা কাজ করছেন নায়িকারা, তাদের ভিতরে আসলে কার কার কাজ ভালো লাগে? অনেকে আছে। সবাই ভালো করছে, কিন্তু আমি বুবলিকে সামনে পাচ্ছি বেশি, এই জন্য বলছি। মানে একটা হয় না, সবাই ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, সবাই ট্যালেন্ট। আমাদের দেশে অনেক ট্যালেন্ট, আমি তো চ্যালেঞ্জ করব অন্য দেশের সাথে, আমাদের দেশের যারা শিল্পীরা আছে এদের ভিতরে যে ট্যালেন্ট আছে তাদের কাজে লাগাতে হবে। আমি চ্যালেঞ্জ করছি তাদেরকে, অনেককে নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি অন্য দেশের সাথে, কারণ আমাদের মেধা অনেকের চাই, তাদের মেধাটা কাজে লাগাতে হবে। অবশ্যই। আরে আমার ইন্ডাস্ট্রি এখন যারা কাজ করছে, স্টার, সুপারস্টার হয়েছে, তারাই আছে। যেমন আমাদের শাকিব খান, ও 25 বছর ধরে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে। অন্যরা যে কাজ করছে না তা না, তারাও কাজ করছে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। শাকিব কি সারা জীবন কাজ করবে? ওর পরে তো আসতেই হবে, কাউকে না কাউকে আসতেই হবে। এর জন্যই বলছি, শাকিব যেমন টেনে নিয়ে এসছেন, ও তো একটা অলরাউন্ডার, হি ইজ ফ্যান্টাস্টিক অভিনেতা, ও ফ্যান্টাস্টিক ডান্সার, এবং হি ইজ অলরাউন্ডার। শাকিব খান হচ্ছে অলরাউন্ডার,
শাকিব খান আমাদের সুপারস্টার নিঃসন্দেহে, এবং নিঃসন্দেহে। উনি একাই অনেক দিন টেনে আনছেন, এবং অনেক সময় আমাদের কাছে একটু দুঃখ লাগে যে অনেকে একটু হয়তো বা হিংসা করার হয় বা কোনো কারণে শাকিব খানকে নিয়ে একটু যে এত শাকিব শাকিব কেন করো তোমরা, বা শাকিব খান কি এমন দিয়েছে, এই ধরনের কথা বলে। তো একজন সুপারস্টার যে এত অবদান রাখছে, তাকে নিয়ে নেগেটিভ কথাগুলো বলাটা তার জন্য একটা ক্ষতিকর কিনা মানসিক? না না না, যারা সাকিবিয়ান আছেন, যারা সাকিবিয়ান না, তারাও জানে সাকিব কিভাবে অত দূর কাজ করেছে, এত বছর ধরে এসছে। তো যারা এসছে আমার প্রডিউসারকে অর্থ ফিরিয়ে দিচ্ছে, এটা আল্লাহর রহমত, এবং ওর উপরে ডিরেক্ট আল্লাহর রহমত আছে সাকিবের উপরে। সুতরাং কেউ হিংসা করে তাও দিতে পারে না। যে যা কাজ করবে তার ট্যালেন্ট দিয়ে সামনে এগিয়ে যাবে, দর্শকের মন জয় করে চলবে। আমি তো বারবার বলছি, সাকিব তো আর সারা জীবন থাকবে না এইভাবে। ও ও ছেড়ে আস্তে আস্তে চলে আসবে, সরে আসবে। এরপর অন্য কাউকে হাল ধরতেই হবে অবশ্যই। এখন যেমন হিরোইন হিসাবে বুবলি হাল ধরেছে, বুবলির সাথে আরও যারা আছে সব ট্যালেন্ট, মাহিয়া মাহি বলেন, পরিমণি বলেন, সব ট্যালেন্টেরা। এরা কি দর্শক জনপ্রিয়তা পায়নি? যদি আমি নিজের ইচ্ছায় যদি না থাকি, যেমন পূজা চেরি, ও কাজ করেছে না, সুন্দর কাজ করেছে। অন্য যারা আছে, যদি আমার ইন্ডাস্ট্রি যদি ধরে না রাখতে পারি, দর্শককে যদি আমি কিছু না দিতে পারি, তাহলে দর্শক কেন আসবে দেখতে? যার জন্য বলছি, আমি প্রত্যেকে, আমি বললাম সবাই ছবি দেখি, ভালো লাগে। আপনি নায়িকাদের ক্ষেত্রে যেমন বলছিলেন যে এখন অনেকেই তো আসছেন, বুবলির কথা বলছিলেন বা অন্যান্য নায়িকাদের কথা, পরিমণির কথা বলছেন, পূজাচেরির কথা, আর শাকিব খান নিয়ে যেটা বললেন যে মাহিয়া মাহির কথা, শাকিব খানের ব্যাপারেও যেটা বললেন যে একটা সময় তো অন্য কাউকে আসতে হবে। তো শাকিব খানের পরে কাকে দেখেন? রোশান কাজ করছে, জয় চৌধুরী রয়েছে, বাপ্পি চৌধুরী রয়েছে, অনেক না, নায়ক রয়েছে, এখন কার বলা মধ্যে যাবে না, সম্ভাবনা? আরেকটু যা। আমি এখনই সাকিবের পরবর্তী সময় আসতে গেলে যারা আসবে তাদেরকে আরেকটু দেখাতে হবে নিজেকে। আমি এখনই মন্তব্য করতে পারবো না। তারপর আপু বাপ্পি চৌধুরী এবং সাইমন সাদিক যে রয়েছে, না, ওনারা বাপ্পি কিন্তু তো প্রায় প্রুফড। অনেকটা সময় ধরে কাজ আমি করছেন। বলি বাপ্পি প্রুফড, সাইমন সাদিক প্রুফড। যেমন সাইমন সাদিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে, বাদশাহ পেয়েছে, আরও বাপ্পিও কাজ করেছে, সুপার স্টার হয়ে গেছে, তাই না? তো আমি এরপরে কারা আসবে, আরেকটু আসুক, আরেকটু কাজ করুক, তখন মন্তব্য করা যাবে। তাদের জন্য শাকিব খান কিন্তু একদিনে হয়নি, একদিনে কিন্তু শাকিব খান হয়নি। ওকে অনেক কষ্ট করতে হয়েছে। ওর ট্যালেন্ট দেখে যারা বুদ্ধিমান তাদের শাকিবকে নিয়ে নিয়েছে, কাজ করছে। আর নতুনদের জন্য তাহলে আপনার দিক থেকে কোনো টিপস থাকবে? আমি তো বললামই, সময়টা হচ্ছে মেন। সাকিবকে অনেকে বলে পরে আসে, কিন্তু ওকে তো খুশিয়ে দেয় তার ডিরেক্টরকে, প্রডিউসার, সে কিন্তু কাজ ফেলে রাখে না। কিন্তু অন্যেরা এসেই যদি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে যদি ঘুরে দেখে বলে আমার একটা অন্য কাজ আছে, আমি এখন আর থাকতে পারবো না, সেটা কিন্তু শাকিব খান এভাবেই হয়। তার ট্যালেন্টকে প্রুভ করে জনগণের, দর্শকের কাছে তার জনপ্রিয়তা নিয়েই কিন্তু